গুড আফটারনুন বন্ধুরা, বাঙালি রন্ধনমালা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে দারুণ সুন্দর একটা একদম মানে বাঙালির খুব ভালো লাঞ্চ, চলুন দেখাই আপনাদের। আমি আর টুকটুক একটু বাগানে ঘুরে বেড়াচ্ছি, আর ওখানে আমাদের ডাইনিং টেবিলে খাবার বাড়ছে মা। আর টুকটুকের আজকে কি ফেভারিট জিনিস আছে নাকি? যারা আজকের আগে ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন, রেসিপিটা রান্না করার দারুণ লাগবে। চলুন তাহলে দেরি করছি না, চলে যাই আমাদের। কোথায়? ডাইনিং টেবিলে। এদিকেও মা ভাত বেড়ে ফেলেছে, বাইরে আবার নিম্নচাপ শুরু হয়েছে বৃষ্টির, আর তাতে গরমা গরম এরকম দারুণ। কি কি করেছে একটু বলে দাও। মাছ ভাজা, মাছের তেল আর মাছ। আর প্রত্যেকটা মাছই হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কালো জিরে দিয়ে। একদম গরম গরম ভাত, তার সঙ্গে এই যে ইলিশ মাছের তেল। ঘি টি দিয়ে এসব পোষাবে না, এগুলো হচ্ছে একদম ইলিশ মাছের তেল। এই যে ওদিকে বসে কি করে তুলবে, বুঝে যাও, খুব সুন্দর। এখানে এখানে বসে চলে আসো মামা, এখানে পড়ে গেছে। আজ টুকটুক এখানে বসে খেতে। আচ্ছা, বসেন সামনে আসেন, আপনি ওদিকে শোনার মতো ঠিক করে বসে। তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে এসির জন্য। এই যে বসে পড়ো, বসে শুরু করে দাও। হ্যাঁ মা, এটা মাছের ঝোলটা একটু সরিয়ে রাখো, পরে দাও। হ্যাঁ, ওটাতে ওকে দিয়ে দাও। তুমি লঙ্কা কি মেখে নিচ্ছ? হ্যাঁ, আমি আজকে তার লঙ্কা মাখি, তো দেখি কেমন টেস্ট হয়। এটা বেলডাঙ্গার লঙ্কাটা না, এই লঙ্কাগুলো দেখতেই লঙ্কা, ওই একটুখানি ঝাল কোনো রকম। এই যে লঙ্কাটা এরকম দিয়ে লবণ দিয়ে সবটা দিয়ে দিই। হ্যাঁ, কেউ খেতে হবে না। কারেন্টটা গেল তো অনেক মিনিট, সকালবেলা তুমি খেয়েছো লঙ্কা? এই ওই ঝাল নামেই, কিন্তু টেস্ট নেই। এটা অন্য জায়গার লঙ্কা, কিন্তু এগুলো ভালো না। এরকম লঙ্কাটা মিশে এবার ভাতটা মাখতে, এবার খেয়ে দেখো কেমন। তুমি লঙ্কা দিয়ে কি মাছের তেল দিয়ে মেখে নিলে, আর মাছ ভাজার মুখে দিয়ে খাবে নাকি? না, তোমার ওই মাছের ইসে দিল না এমনি সর্ষের তেল? ও, না আমরা কিন্তু মাছের তেল দিয়ে এটা দিয়ে খাবো আগে, এমনি শুকনো ভাত। ভালো না এগুলো, ভালো লঙ্কা না। বাজে লোক, মানে ব্যবসায়ীরাও খুব ফ্রড। না না, মিশিয়ে দেয় না, যত কম দামি লঙ্কা হোক সেসব নিয়ে আসে। তো এর দোকানটায় আর কোনোদিন সামনে দিয়ে গেল, বাড়িতে একটা অন্য লঙ্কা না থাকলে, ওনার কাছে অন্য কারো কাছে লঙ্কা নেই, ওনার কাছ থেকে আনবো না, কথা বললে তো। এটা হচ্ছে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়ার ইসে, তার জন্য রসাতলে চলে যাবে খাবার পাতে থেকে। 100% দাও দাও। ঠিক আছে, টেস্ট আছে না? এই জিনিসগুলোতে যথেষ্ট টেস্ট।
আমাদের ইলিশ মাছের গন্ধে একটা ভাত খাওয়া হয়। হুম, কারেন্টটা থাকলে এই ভাতটা মাইক্রোওভেনে আরো একটু গরম করে নিলে আরো খাওয়া যেত বেশি, মানে আরো ভালো লাগতো, আরো খাওয়া যেত না, আরো ভালো লাগতো। ওকে, আর এটা কমপ্লিট করো। একটু ভাত আর কি দেবেন? বেশ বেশ রান্না করলে না না, ওই মাছের ঝোল দিয়ে খাবি না, আমার লাগবে না, লাগবে না। না, তো কি ভাতটা কমিয়ে রাখবো আমি? একটু ভাতটা কমিয়ে দেবো? জোর করে খাওয়াচ্ছি তুমি। তো তোর বাবা ওইটুকু না খেলে ওই তেল দিয়ে খাবে কি? আর এমনি গেলে তেল খাইতে হবে। বুঝলাই দিয়ে দেবো। না সবই ইলিশ মাছ দিয়ে ভাত খেলে এই যে পোনা মাছ নেই। খুবই সুন্দর। রুই মাছের, কাতলা মাছের, ছোট মাছকে পোনা মাছ বলে। মানে পোনা বলতে ছোট মাছকে মেনলি পোনা মাছ বলে। ইলিশের ছোট ছোট মাছগুলোকে একদম ছোট, সেগুলোকে যেমন বলে খোকা ইলিশ। আর অনেকে বলবে কাটা পোনা। কাটা পোনা। ওই মাছটাকে কেটে নিয়ে আসতে বলে কাটা পোনা। না, একদম বড় সাইজের রুই মাছ তো খুব কম লোক পায়, তার জন্য রুই মাছ দারুণ টেস্ট। মাছের ওই নরম জায়গাটা, হেভি টেস্ট, হেভি টেস্ট। যে কোনো দুদিকটাই, মানে কোলের দিকেরটাও নরম জায়গাটা আর গাদার দিকের এন্ডটা। ফ্যাট জমে, একটা ইন্ডিভিজুয়াল টেস্ট আছে শোনা। ফ্যাট তো কাতলা মাছে আরো বেশি জমে, চিতল মাছে আরো বেশি জমে, সবই তো ইলিশ মাছে ফ্যাটটা ম্যাটার না। বড় ইলিশ 1 কেজি বেশি খাবে, হাড়ের পক্ষে খুব ভালো কি ইলিশ। আর ইলিশ কোনো হাটের পক্ষে খারাপ না, কিচ্ছু না সব। হ্যাঁ, ইলিশ মাছে ওইসব কোনো ব্যাড কোলেস্ট্রল নাই। আর ছোট ইলিশ মাছে তো এমনিতেই নেই, 1 কেজির উপরে খেলে ভালো। কটার লোক 1 কেজির ইলিশ মাছ পায় আর খায়, অ্যাফোর্ড করতে পারে। আর ছোট ইলিশ মাছে তত তেলই থাকে না। বড় ইলিশ মাছ যেমন তেল থাকে, ছোট ইলিশ মাছে তো তেলই থাকে না। গুড কোলেস্ট্রল সবসময় ইলিশ মাছেই থাকে। সব ভিমরতে বিভিন্ন রকম লোক এক এক রকম বলে। কিছু মা লাগলে নেবো না থাক। না, কি নাহলে আগে আবার মিষ্টি দিয়ে খাবে। এটা খাওয়া আগে তারপর মিষ্টি দিই। এই খেয়ে পেট ভরে দেবো। হ্যাঁ চলো খাও। মাছের ঝোলে লঙ্কা ছিল না, হয়তো না। দেখি আমি লঙ্কাটা খাই নাকি, তাহলে দিয়ে দেবো। দেখ ভেন্ডি ভাজা আছে, মাছ ভেন্ডি ভাজা আছে। ইলিশ মাছ। হুম।
রবীন্দ্রনাথের স্কুলে পড়ে নাই, কিন্তু বাড়িতে মাস্টার আসতো ঘন্টায় ঘন্টায়। হুম। বড় লোকের ছেলে না রবীন্দ্রনাথ ঠাকুরের। সেদিন অনেকদিন আগে শুনকে দেখেছে একটা ব্লগে, ওদের বাচ্চাদেরকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়েছে, নিজেরা বাড়িতে পড়ায়, মাস্টাররা পড়ায়, সব বাড়ি থেকে এক্সাম দেয়। বুঝতে পেরেছো? অনেক ভালো। সেটা যদি ছেলে মেয়ে হয় বাড়িতে পড়ার টাইমটা বেশি পায়। এই যে আগের দিকে কথা হচ্ছিল যে ওদের 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা স্কুল হয়, তাই তো? প্রায় 8 ঘন্টা স্কুল হয়, 7-8 ঘন্টা এই হয় সেইটা হয়। তো রামকৃষ্ণ মিশনে এতটা স্কুল এভাবে করায় না। এই স্কুলের থেকে রামকৃষ্ণ মিশনে অনেক বেশি সাকসেস রেট। আমাদের সোনাকে যেই পরীক্ষা আসতো একদম যেগুলো দিয়ে দিয়ে দিত মাস্টার, আমি একদম স্কুল বন্ধ করে দিতাম। এটাই তো ভালো। বাড়িতে পড়। মা এসে দিয়ে খাও, একটু মুসলি দিয়ে খাও, হেভি টেস্ট লাগবে। খাও, খালি খালি খাচ্ছ, মুসলি দিয়ে খাও, হেভি লাগবে। একটুখানি খাবে বলো, ভালো মতন খাও, ভালো টেস্ট মুসলি দেখে। হুম, এই বেগুনটা ভালো আছে না? হ্যাঁ, এটা পেন্সিলের মতন দেখতে, সরু সরু। আমি বললাম ওদেরগুলো কচি আছে। হুম। হ্যাঁ, কি আছে? কি কি বাবা? ও লেখা আছে এখানে। তোকে দেবো নাকি? না না, কোথায় দুধের মধ্যে দই দিয়ে খেয়েছে? কোথায় বাবা দুধের মধ্যে দই দিয়ে খেয়েছে? না না, কোনোদিন দুধ তো তাহলে দই হয়ে যাবে, তাহলে দুধের মধ্যে দই দেবে কেন? দুধ জমিয়ে তো, দুধ কাটিয়ে দই তৈরি তোকে করে। দেবো একটু? শোনা, খাবারটা খেয়ে নাও, তাহলে অনেক প্যাকেট ভর্তি, তুমি এক প্যাকেট ঢেলে খেয়ে দেবে। সেদিন বাপাকে দেবো নাকি? মাছের টেস্ট আছে এটা, হ্যাঁ ওটাও টেস্ট আছে। বাপাকে দেবো? না আমার লাগে না। তাহলে হুম। ওইটুকু খাও তুমি, আবার খাইলে আবার বিকালবেলা খাও তো। খাবে না তোমার খাওয়া তুলে দেবো। সেদিনকের মাছটা না, তার আগের দিনের আরেকটা মাছ যেগুলো, কারণ সেদিনের মাছটা তোমার তো এনে অতটা মাছ খাইনি, ফ্রিজে রাখা ছিল। কথা বললে? আরে ভাপা করা হইলো যে খুব দারুণ মাছটা হয়েছে। আজকের মাছটা খুবই টেস্ট। হুম। পেঁয়াজ সবই দারুণ ছিল। দামে বিচার করো না, মাছের স্বাদ কি তাতে বিচার করো, তাই তো? অনেক দামি মাছ এনেও টেস্ট নেই। আমি কতদিন ঠকবো মাছ কিনতে কিনতে। তারপর থেকে কি বলো, কি করবো বলো? হ্যাঁ ঠিক আছে, খাচ্ছি না। হুম, ভালো বুদ্ধি। ভালো লাগে মা এবার তাহলে, টক টক মিষ্টি মিষ্টি। হেভি টেস্ট হয়। আগের দিন ও ঠিকই দিয়েছিলেন আপনি, লঙ্কা দিদি না? বেগুনের মধ্যে ছিল। আমি এখন দিলে বলিও না, খাওয়াও নিয়ে ও ঢালে না তো, উপর দিয়ে তুলে তুলে খায় তো, তার জন্য বোঝে না। আমি তাই তো বলি, লঙ্কা মানে দিদি আমার লঙ্কা গেল। বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। তুই কি 4-5টা লঙ্কা দিল মানে বাবা খুব বড় হয়েছে না। তোমার মাথাতে ঢোকাবো। এখন আমার সেরকম ভাত খায় না, এটুকু খাচ্ছে। মাছের ঝোল যাই খাও না, যে কোনো কিছু ভাতের মধ্যে ঢেলে নিলে
ভাত মেখে ভাতের মধ্যে ঢেলে নিলে তাহলে বোঝা যায় যে নিচে কি আছে না আছে। ঝোল রাখতে রাখতে উনি বাটিতে ঝোল খায় ডাল খায় তো না না ওইটা না, ঝোল থাকুক, খালি ঝোলের মধ্যে তুমি একটা লঙ্কা নিচে থাকলে, তাও তো এটা বড় লঙ্কা তাও দেখতে পেলে। আর যদি সরু লঙ্কা হতো ওই বেলডাঙারটা, এটা তুমি দেখতেই পেতে না, বেগুনের সঙ্গে লেগে থাকতো। এটা বেগুনের ভিতরে ছিল, বেগুনটা গলে গেছে তো ভিতরে ছিল। হুম। আহ, দারুণ দারুণ টেস্ট, ব্যাপক টেস্ট মাছটা। উনি ভাত করে ভাত খেতে আগে আমি ইলিশ মাছের ঘাড়ার মাছটা খেতামই না, তাই না মা? কিন্তু ঘাড়ার একদম শেষ প্রান্তটা তো এত টেস্ট। তো বাবু ভেঙে ভেঙে আসতো না তো হুম। না এটাও খাবো এই তুমি যাবো আমি অনেক খেয়েছি কমন ছিল বাবার ওই মানে পাশে বসলেই হলো। আমি সব জায়গায় বাবার দিয়ে দিতাম। এরকম করে এরকম মাছ তুলে দিই এতটা ভালো বাবা তেল তেল দেয় তো আমি তো ভালো আহ, দারুণ খাচ্ছি, দারুণ ইলিশ মাছের ভাতটা। কয় টাকা দিয়ে কত কাজ করেছি তোরে কতবার বেল বাজাইলাম নামাই দিয়েই পারি না ও ঠিক আছে। না না সেবারে মোটা গাছ বাড়িতে রাখতে না কাটবো কি না ওটার সাথে আরেকটা গাছ বান্ধা করা হয়েছে ওই জন্য আর কাটাইলাম না 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 তাহলে 20 টাকা দিয়ে ওইটা কাটা কাটা খালি কোনো কিছু ছিল না, ওইটা ধরে দিয়ে বান্ধা আছে একটা গাছ ওই গাছটা ওইটার সঙ্গে টানা দেওয়া ছিল, দিও এখনো টানা ফানা কত। ভুতুল দিয়ে পড়েছে ঠিক আছে, চাই জন্য তো জানি ঠিক আছে। হুম চালখানা নারকেল ছুলেছি ছোপা কাটাইছি হুম। বড় বড় জঙ্গল নিয়ে হলুদ টাইপি সুপারি গাছটা দিয়ে দিলে আচ্ছা, ভালোই তো ওই কলা গাছে ছোট কলা গাছটা ওখানে লাগিয়ে দিতে পারতো কোনায় কোনায়, ওর কয়েকজন আর লাগে খালি কলা গাছটা তুলে লাগিয়ে দিত, কলা গাছটা তুলে ওখানে লাগিয়ে দিত। তারপর ওখানে যাইতে পারি তুলতে তারপর লেবু গাছটারে বান্ধাইছি আর যদি কোনার লেবু গাছ আছে তার লেবুটা ছেড়ে দিত ওই লেবু গাছ একটা কাঁচকলার বোক পাই না, বাজার পাওয়া যায় না কাঁচকলার বোক। তাহলে বাড়ির খবর রাখতে হবে যেটা কাজ করার। কাঠের কলে তো হচ্ছে কাজ কলার লাগে। আগের দিন যেন কি খেলাম? হ্যাঁ? তুমি খাও খাও বন্ধু চিরা দিয়ে খেতে হবে না, কি খেলাম? তোমাদের পিছনে ছিল একটা কাঁচকলা ডিসের পিছনে। কালকে রুটি খেতে না যে রুটি আছে হ্যাঁ বেঁচে কলা ছিল। তাই না? ও আচ্ছা, কাঁচকলা। দারুণ স্বাদ। কি ওর টিফিনে কি কি? চিরা আলু পোয়া চিরা আর পোহা। হুম আলুটা কালি দুটা দিয়ে হুম। তৈরি করেছি একটা শুরু হবে তারপর দিয়ে ওটাকে তৈরি করে তারপর টমেটো দিলাম রসুন দিলাম তার সাথে একটু কাঁচা লঙ্কা একটু বাদাম দিয়ে স্কুলের টিফিনের জন্য একদম ভালো। ওইটা দিয়ে তৈরি করলাম তৈরিটা বেশ সুন্দর দেখি বেশ এক ইয়ে ভালো হয়েছে ঝরঝরা তারপর ওর মধ্যে চিড়া দিয়ে দিই
জিরা একটু উল্টো পাল্টা করে দিয়েছি, এটা মাখো মাখো হয়ে গেছে। হুম। তো সুন্দর খেয়েছে। তুই ধনে পাতা এটা দুই পাল্লে উল্টে পাল্টে রাখলেই তুইও খেতে পারবি। ওর মধ্যে একটু সস দিয়ে দিলে ভালো হবে। কমপ্লিট তোমার? দই চাটা করে দেবো বা এরপর দিয়ে দই খাবো, হ্যাঁ তোমার মুসলি দিয়ে। চল বাই বাই। আর বলে দাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ফলো হাই থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে এরকম সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এটা ধরিয়ে দিই তারপর তুমি